বাবা ওয়াজেদ জয়, কি অবস্থা তোর? ভালো আছিস তুই? অনেকদিন বাদে ফোন করলি। আমি তো ভালো নাই। তোর মায়ের তো তুই একটুও খবর রাখিস না কেমন আছি। আমার কি আর টাইম আছে মা? আগে তো তুমি টাকা চুরি করে 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 আমারে পাঠাইছিলা, সেই টাকা বসে বসে খাইতাম। এখন তো ফিউচার নিয়ে চিন্তা করতে হয়, খাবো কি? ও, এত প্যারা নিস না, সমস্যা নাই। তোর মায়ের টাকার পাহাড় আছে, যখন যা লাগবে বলবি। জনগণকে লুটে পুটে খেয়ে আসছি কি এমনি এভাবে চলার জন্য? তা মা, বাংলাদেশ তো এখন সংকটের মুখে, বুঝছো মা? হ্যালো, শুনতেছ? ওই সংকট সংকট যেহেতু হয়েছে, এখন কিন্তু তোমার গুণগান গাইতেছে জনগণ মা। আরে বাবা, আমি জানি যে জনগণ আমাদেরকে তাড়িয়ে দিল, সেই জনগণই আমাদের একদিন তারিফ করবে, মানে বাহবা দিবে যে আমরাই ভালো ছিলাম, ভালো কাজ করেছি। কিন্তু মা, এখন তো তাহলে যাওয়া যায় দেশের মধ্যে। এই সুযোগে যদি তুমি দেশে গিয়ে কোনোভাবে একটা পদ নিতে পারো প্রধানমন্ত্রীর, তাহলে তো হয়ে গেল নাকি? তোমার মাথা কিন্তু রাজনীতির মাথা না বাবা, তুমি কিন্তু বুঝবা না কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে। ঠিক আছে? এক পক্ষ লোক এখনো জেদি হয়ে বসে আছে আমাকে ধরার জন্য। আরে মা, এই সংকটের সময় শুধু হাসিনার গুণগান করতেছে মানুষ। এ সময় তুমি ধরাধরির গল্প করতেছ? এত প্যারা নিও না, তোমাকে কেউ কিছু করতে পারবে না। যাব যাব, সময় হলে ঠিকই যাব। এই যে বাংলাদেশে তেল নাই, এই যে পেট্রোল নাই, ডিজেল নাই, বিদ্যুৎ সংকট, এ দেখ তোরে, আমার সময় কোনো ছিল কিছু? আরে মা, জনগণ বুঝতেও পারতো না। তুমি যখন দেশ চালাইছিলা, ঋণ করে করে চালাইছিলা। এখন তারেক রহমানও সেইটা করতে পারে, কিন্তু তারা করতেছে না, কারণ আমরা চুরি করে খাইতাম, তারা তো চুরি করতেছে না। এইটা হচ্ছে টেকনিক। কিন্তু ওই ঋণ করে আবার দেশ চালানো, এটা কিন্তু জনগণকে শোধ করতে হবে টাকা। সে টেকনিক তো আমি জানি তোমার। আস্তে আস্তে, মানুষ শুনবে, মানুষ শুনবে, এগুলা শুনলে আবার নয়া করে আবার মামলা খাবো, বুঝোস নাই? চুপ থাক, চুপ থাক, দেশ চালার টেকনিক প্রকাশ করিস না। তা ঠিক আছে মা, আমার ওই হাগা বাড়াইছে, আমি একটু বাথরুমে যাব। হ্যাঁ, পরে ফোন দেব তোমাকে নাকি? ঠিক আছে, ভালো থাইকো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা তুই হাঁকতে যা, কোনো সমস্যা নেই, কোনো প্যারা খাস না। টাকা পয়সা লাগলে মাকে বলবি, কোনো সমস্যা নেই। টাকার পাহাড় গড়েছি জনগণের টাকা এনে, বুঝিস না?